হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও তোমাদের কাছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এসেছি সুমি। তো থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে কী ভিডিও এখানে হতে চলেছে। তো দেরি না করে পুরো ভিডিওটা দেখো আর সাথে থাকো। তো চলো, দিল্লি শহরের কিছু জিনিস দেখবো আর সাথে তোমাদেরকেও দেখাবো। তো পুরো ভিডিওটা দেখো, শুরু করা যাক। তো আমি রুম দিয়ে বেরিয়ে পড়েছি। তো আমাদের গাড়ি বুকিং করা ছিল, তো সেই গাড়ি আমাদেরকে এই 3টে জায়গা আজকে ঘুরবো আমরা। তো দেখতে থাকো। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখন যাচ্ছি যন্তর মন্তর দেখতে। তো অনলাইনেও টিকিট কাটা যায়, আমরা অনলাইন দিয়ে টিকিট কেটে নিয়েছিলাম। আর এখানে অফলাইনেও টিকিট কাটার ব্যবস্থা আছে। তো সামনে গেট দিয়ে ভেতরে প্রবেশ করার আগে টিকিট চেক করে যেতে হয়েছিল। আর এখানে হচ্ছে অনলাইনে যদি টিকিট কাটো 20 টাকা, আর অফলাইনে টিকিট কাটলে তোমাদের পড়বে 25 টাকা। পুরো জায়গাটা ঘুরে দেখা যাক। সতেরোশো সাল থেকে 1734 সালের মধ্যবর্তী সময়ের মহারাজা দ্বিতীয় জয় সিং জয়পুরের যন্তর মন্তর নির্মাণ করেন। তিনি এই ধরনের 5টা ভিন্ন ভিন্ন স্থানে নির্মাণ করেন। তার মধ্যে 2টি দিল্লি এবং একটি জয়পুরে অবস্থিত। যন্তর মন্তর আধুনিক শহর নয়াদিল্লিতে অবস্থিত। তো আজ সেটা দেখতে আমরা চলে এসেছি। এখানের এই যন্ত্রগুলো লাল বেলে পাথর ও সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে। আর এই যে যন্ত্রটি তোমরা দেখতে পাচ্ছ, এই যন্ত্রটি টাইম নির্ধারণ করা, কখন কোন টাইম বা সময়, তো এই যন্ত্রটির সাহায্যে জানা যায়। তো যন্ত্রের মধ্যে 13টি যন্ত্রের মধ্যে এটিই ছিল প্রধান যন্ত্র। আর এই যন্ত্রের মাধ্যমে পৃথিবীর অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের সাপেক্ষে তারা এবং নক্ষত্রদের নির্ধারণ করা হয় এই যন্ত্রটির মাধ্যমে। তো চলো বন্ধুরা, এবার আমরা যাব লোটাস টেম্পল দেখতে, যেটা হচ্ছে দিল্লির লোটাস মন্দির। তো চলো যাওয়া যাক আর সাথে তোমাদেরকে নিয়ে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাড়ি দিয়ে নেমে আমরা এখন প্রাঙ্গণের মধ্যে চলে এসেছি। তো এখান দিয়ে আমাদেরকে যেতে হবে, সামনে বহু মানুষের ভিড়। তো আমরাও সামনের দিকে যাই, আর কি আমাদের জন্য অপেক্ষা করছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো। এখানে প্রবেশ করার জন্য কোনো টিকিট মূল্য লাগে না, তোমরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে। প্রাঙ্গণটি নির্মল, পরিষ্কার পরিচ্ছন্ন ও বিপুলাকার, মানে হচ্ছে অনেকটা বড়। ভারতের রাজধানীতে মানুষদের অবশ্য পরিভ্রমণমূলক স্থানগুলির মধ্যে উচ্চ স্থানে রয়েছে দিল্লির লোটাস মন্দির, যেটা লোটাস টেম্পল নামে পরিচিত। এই লোটাস মন্দিরটি বহাই ধর্মবিশ্বাসীদের আড়ম্বরতার মধ্যে দিয়ে তার নকশার মাধ্যমে তাদের সুন্দর সরলতাকে তুলে ধরার জন্য এক উদ্দেশ্য নিয়ে নির্মাণ করা হয়েছিল। বহু যুগ ধরে পদ্মফুল ভারতীয়দের কাছে পবিত্র রূপে গৃহীত হয়ে আসছে। পরিকাঠামোটি 3টে স্তরে
প্রত্যেকটিতে 9টি করে মোট 27টি পদ্মফুলের পাপড়ির ন্যায় সম্বোধনে গঠিত। জলের ওপরে ভাসমান লোটাস মন্দিরটিকে ঘিরে রয়েছে। আর এখানে আসতে গেলে সোমবার ছাড়া বাকি সমস্ত দিনই খোলা পাবে। তোমরা এখানে কিভাবে আসবে সেই বিষয়ে একটু তোমাদেরকে জানিয়ে দিই। তোমরা দিল্লি রেলওয়ে স্টেশনে নেমে লোটাস মন্দিরে পৌঁছাবে। ওখান দিয়ে তোমরা গাড়ি নিতে পারো। গাড়িতে তোমাদের 40 মিনিট লাগবে, লোটাস টেম্পলে তোমরা পৌঁছে যাবে। এছাড়াও তোমরা নিজেদের মতো গাড়ি বুক করে বিভিন্ন স্পট ঘুরে দেখতে পারো। এখানে তোমরা কোন সময় আসলে খুব ভালো ঘুরতে পারবে সেটা তোমাদেরকে একটু জানিয়ে দিই। তোমরা যদি ফেব্রুয়ারির প্রথমের দিকে আসতে চাও, এই সময়টা খুবই ভালো। এছাড়া গ্রীষ্মকালে দিল্লিতে প্রচণ্ড গরম, আর শীতকালের সময় অত্যন্ত শীত থাকে। তো ঠান্ডাতে আমাদের খুবই কষ্ট হয়েছিল, তবুও ঘুরতে ছাড়িনি। তোমরা যদি আসতে চাও তো আসতে পারো, জায়গাটা খুবই ভালো আর খুবই ভালো লাগবে। পদ্মফুল ভারত জুড়ে বিভিন্ন স্থাপত্য শৈলীর মধ্যে আবৃত। মোটিভ হওয়ার দারুণ স্থাপত্যবিদরা তাদের মূল নকশা হিসাবে পদ্মফুলকে বেছে নিয়েছে। সকল ধর্মের মানুষদের স্বাগত জানাই। মন্দিরটির প্রধান স্থাপত্যশিল্পী ছিলেন ফেরিবোজ সহবা। এটি একটি জলাশয়ের ওপরে। এটি কোনো বিদ্যমান ইমারতকে অনুসরণের মতো দেখতে না, এটি চিত্রবলীর শৈলী এবং প্রতীক, যেন বহাই বিশ্বাস সম্পর্কে একটি শক্তিশালী বার্তা বহন করে। সকল বয়সের মানুষের একতার প্রতিশ্রুতি। লোটাস মন্দির ভারতীয় স্থাপত্য শৈলীর সঙ্গে তাল মিলিয়ে পরিকল্পনা করা হয়েছিল, যা তার ধর্মীয় ও সাংস্কৃতিক অনুভূতি প্রতিফলনের লক্ষ্য করা যায়। জলের ওপর ভাসমান পদ্মফুলের প্রভাব প্রতিভার করার জন্য 9টি পুকুর লোটাস মন্দিরকে ঘিরে রয়েছে। পাপড়ি পৃষ্ঠগুলি মার্বেল দ্বারা আবৃত, যেগুলো গ্রিসের প্যান্টেল্লি পর্বত দিয়ে আনা হয়েছিল। যেহেতু এটি সুবিশাল, জায়গাটিতে শীততাপ নিয়ন্ত্রণ করা অর্থনৈতিকভাবে ছিল না, তাই এলাকাটিতে ঠান্ডা করার জন্য প্রাকৃতিক বায়ু চলাচল প্রস্তুতি ব্যবহার করা হয়েছে। ভেতরটায় ক্যামেরা নিয়ে দেখানো যাবে না, তো বাইরে দিয়েই তোমাদেরকে দেখালাম। তো লোটাস টেম্পল ভিডিওটা আজ এই অবধি। আর এই লোটাস টেম্পল দেখার পরে আমরা পৌঁছে গিয়েছিলাম ইন্ডিয়া গেট দেখতে। আর আমাদের যেহেতু গাড়ি বুকিং করা ছিল, তো সেই গাড়ি আমাদেরকে নিয়ে গেছিলো। তো সাথে থাকো, দেখতে থাকো, আর গেটের সামনে গিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। আর বিকেল 5টার পরে ঘোরার স্পটগুলি বন্ধ হয়ে যায়, আর কিছু কিছু জায়গায় মোবাইল ফোন বা ক্যামেরা কোনোটাই অ্যালাউ নেই। আর যতটুকু পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইন্ডিয়া গেট ভারতের জাতীয় স্মৃতিসৌধ। এটি ভারতের রাজধানী নতুন দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত। এটি দিল্লির অন্যতম দ্রষ্টব্য স্থান। প্যারিসের আর্ক দে ট্রিউম্ফের আদলে 1931 সালে নির্মিত এই সৌধটি। আর এই সৌধটি নকশা করেছিলেন স্যার
এডউইন লুটিয়েন্স। আগে এটির নাম ছিল অল ইন্ডিয়া ওয়ার মনুমেন্ট। এটি লাল ও সাদা বেলে পাথর ও গ্রানাইট পাথরের তৈরি। ইন্ডিয়া গেট দিল্লির ইতিহাসের প্রধান আকর্ষণ। তো বন্ধুরা, আজ সেটা তোমাদেরকে দেখালাম। আর দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, তো এবার রুমে পৌঁছাবো। আর আজকে এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আর শেয়ার করো, আর পাশে থেকেও সাপোর্ট করো। আর তোমাদের একটা সাপোর্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো চলো বন্ধুরা, টাটা, আজকের মতো ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।